Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi vlogger Rosna. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, তবে আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। এখনো আমার ঠান্ডা লেগে আছে। আজ সকালের নাস্তা করেছি রুটি দিয়ে। এরপর লাঞ্চের জন্য রান্না করব ঘিলু, গরুর ঘিলু। আমার পছন্দের তালিকায় যতগুলো খাবার আছে তার মধ্যে গরুর ঘিলুটাও অন্যতম। তবে গরুর ঘিলুটা এখন খুব একটা খাওয়া হয় না, কোলেস্টেরলের ভয়ে খাই না। মেধার বাবাও আনতে চায় না, এর জন্য আর কি। আমার খুব পছন্দ গরুর ঘিলুটা। আর মেধাও দেখি যে খুব পছন্দ করছে। ওকে মুরগির মাথার ভিতর যে ঘিলুটা থাকে, খুব ছোট ঘিলু, তো ওটা ও খেয়ে খুব মজা পায়। এজন্য ওর বাবাকে কয়েকদিন ধরে ধরেছে, বাবা ঘিলু আনো, বড় ঘিলু। তো ওর বাবা এর জন্য বড় ঘিলু এনেছে, গরুর ঘিলুটা। তো গরুর ঘিলুটা আমি সবসময়ের জন্য সাজটাই ক্লিন করতে পছন্দ করি। এমন আছে যে অনেক সময় আনে যখন রান্না করার সময় নাই বা রেখে দিতে হবে ফ্রিজে, এরকম সময়ও আমি সাজটা ক্লিন করে তারপর ধুয়ে আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজ থেকে বের করে ঘিলুটা ক্লিন করতে গেলে তখন ভালো করে ক্লিন হয় না, আমি এটা খেয়াল করে দেখেছি। তো সাজো ঘিলুটাই আমি খুব ভালো করে পরিষ্কার করে ফেলছি, আর ইজিলি পরিষ্কার হয়ে যায় উপরে যে পর্দাটা। আর এটা এরপরে আমি ধুয়ে কেটে নেব, তারপর রান্না করব আর কি। তো আমি এই ঘিলুটা বাঁচতে বাঁচতে আমি আমার গতকালকে ধাঁধার উত্তরটা দিয়ে দিচ্ছি। আপুরা অনেকে খুব ভালো উত্তর দিয়েছেন। অনেকে বলেছেন ছাদ হবে, মানে রুফ। তো এই উত্তরটা এক প্রকারে হয়, কিন্তু আমার ধাঁধার অ্যাকচুয়াল উত্তরটা হবে গাছ। কারণ গাছের উপর আমরা দাঁড়াতে পারি, হাঁটতে পারি, বসতে পারি, সব কিছুই করা যায় গাছের গুঁড়ি দিয়ে বা কাঠ দিয়ে। আবার গাছের কাঠ দিয়ে অনেক সময় সিলিং তৈরি করা হয়। তো এই কারণে উত্তরটা হবে গাছ। আর বড় বড় গাছ তো আমাদের মাথার উপরেই থাকে। আমরা বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করব আর কি। মেধাকে খাওয়ানোর জন্য আমি আগেই অল্প করে ভাত বসিয়ে দিই, যাতে ওকে খাওয়ার জন্য ওয়েট না করতে হয়। আর এই সুযোগে এই ফাঁকে আমি ঘিলুটা কেটে নিচ্ছি। এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন ভালো করে কেটে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে নেব আমি ঘিলুগুনটা। মেধা এখন খেলাধুলা করছে, আমি রান্নার সময় ওকে একটু বিজি রাখি এভাবে। তো আজকে আমার শরীর খারাপ, অনেকটাই খারাপ। তারপরও আসলে ভিডিও না দিলে আমার ভালো লাগে না। আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো মনে হয় যে ভিডিও না দিলে এটাও একটা কাজ আমার, এটা না দিলেও ভালো লাগবে না। আর কিছু আপুরা আছেন সবাই সব সময় আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপুদের নামগুলো একটু আমি বলছি এখন: ফারজানা, সঞ্জিদা, মিথিলা, হাসিনা পারভিন, জুবায়ের আহমেদ, নায়রা মেমো, ল্যাম মোল্লা, সুরায়া মণ্ডল। আপুরা আরও অনেকেই আছেন, আমি তাদেরও নাম বলবো আস্তে আস্তে। তো আজকে আমার শরীরটা খারাপ নিয়েও শুধুমাত্র সুন্দর সুন্দর কমেন্ট দেখার জন্য আমি ভিডিওটা আজকে দিচ্ছি। আর অনেক আপুই আছেন বলেছেন যে প্রতিদিন আমাকে ভিডিও দিতে, না দিলে তাদেরও ভালো লাগে না। এখন আমি ঘিলুটা একটু ম্যারিনেট করে রাখবো, এজন্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি: মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এগুলো আর কি পরিমাণ মতো দিয়েছি। আর একটু আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর চুলায় আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে মশলা কষাতে কষাতে এটা ম্যারিনেট হয়ে যাবে। তো নায়রা মিমো আপু
তোমার হাজবেন্ডের জন্য দোয়া করি, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তিনি যে কারণে বা যে কোনো অসুস্থতাই হোক, আমি তার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ তাকে সুস্থ করে দিক। আর হেনা মল্লিক আপু আমাকে রিকোয়েস্ট করেছেন আমার সম্পর্কে কিছু বলতে, মানে আমরা ক ভাই বোন এটা জানতে চেয়েছেন। আমরা 3 বোন 1 ভাই, আমি সবার ছোট। আর আমার শ্বশুরবাড়ি সম্পর্কেও জানতে চেয়েছে। আমার শাশুড়ি আসলে বেঁচে নেই, আমার শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছেন। আমার হাজবেন্ড মানে মেধার বাবা যখন ক্লাস 8-এ পড়ে তখন আমার শাশুড়ি মারা গিয়েছেন, আমি তাকে দেখতে পাইনি। এই জন্য আমার শাশুড়ি সম্পর্কে আসলে আমার ভিডিওতে কখনো আমি কিছু বলিনি। আমি তো তাকে দেখতে পাইনি, তার সম্পর্কে কিভাবে আমি ফিল করি যে থাকলে অনেক ভালো হতো, আমার একজন গার্ডিয়ান থাকতেন, ফিল করি, আমি দোয়া করি তার জন্য। আর আমার শ্বশুর বেঁচে আছেন, আমার শ্বশুর থাকেন বরিশালেই থাকেন, আমার শ্বশুর বাড়ি বরিশাল। আর আমার শ্বশুর পরে অবশ্য বিয়ে করেছেন, কারণ আমার শাশুড়ি যখন মারা যায় তখন বললামই তো যে মেধার বাবা ক্লাস 8-এ পড়ে, ওরা 7 ভাই বোন, তো সবাই ছোট ছোট ছিল, তাদেরকে টেক কেয়ার করারও প্রয়োজন ছিল। আর বড় সংসার, একজন মানুষ না থাকলে তো হয়ও না, এই জন্য আমার শ্বশুরকে সবাই দেখেই বিয়ে দিয়েছেন। আমার এই শাশুড়ির একটা ছেলেও আছে, তো ওরা টোটাল 8 ভাই বোন। এই হলো আমার শ্বশুর বাড়ির সম্পর্কে বললাম আর কি। তো আমার ঘিলুটা তো মেরিনেট করা ছিল, ওটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এর মধ্যে কষিয়ে নিয়েছি ভালো করে। আর একটু আলু দিয়েছি মেধার জন্য, মেধা একটু আলু না খেলে হবে না, যতই ও ঘিলু পছন্দ করুক আলু দিতেই হবে। একটু কষিয়ে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেবো। আর ঘিলুতে তো খুব বেশি ঝোলের জন্য পানিও দেওয়ার দরকার হয় না। কষানো শেষ ইতোমধ্যে, এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। ঘিলুটা এরই মধ্যে রান্না শেষ। ঘিলুটা একটু আমি চেখে দেখেছি, অনেক মজা হয়েছে। মেধাকে আমি খাওয়াবো আমার বাকি রান্নাগুলো শেষ করে। এখন আমি পালং শাক বসিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে। মেধার বাবা অবশ্য আমাকে হেল্প করেছে, শাক কেটে দিয়েছে, আরও টুকটাক বেশ কিছু কাজ করে দিয়েছে। মশলাটাও এটার মশলা আমরা দুজনে মিলেই কষিয়েছি আর কি, দুজনে মিলেই করেছি, কারণ মেধাকে খাওয়াতে হবে, আবার মেধার বাবা নামাজ পড়তে যাবে, তো এই জন্য আর কি তাড়াহুড়ো করেই দুজনে মিলেই করলাম। আর এখন শাকটা একটু আমি কষিয়ে নিচ্ছি। অনেক সময় হয় যে আমি জালের উপর মানে ঝোলের পানিতে আমি শাক দিই, তো এখন আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপর ঝোলের পানি দেব। আর আমি বাণিজ্য মেলা থেকে যেসব জিনিসপত্র কিনেছি এগুলো সম্পর্কে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আর ডালটা তো রান্না করছি, ডাল আগে একটু বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমি বাগার দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা শুকনো মরিচ দেই, আর তেজপাতা দিয়েছি 2টা, এগুলো দিয়ে আমি বাগার দেব। মশলা তো আগেই কষানো হয়ে গিয়েছিল, শাকটাও অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর শাকের ভিতর আমি ধনে পাতা কুচি দেই, আমার ভালো লাগে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, শাকটা খেতেও বেশ ভালো লাগে, ওই জন্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি ডালটা বাগার দেব, এই জন্য তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচিও দিয়ে দিলাম। এরপর আমি জিরাটা দেব, অল্প দেব জিরা। তো এগুলো দিয়ে ডালটা বাগার দিব।
আর আমার যে কথা বলছিলাম যে বাণিজ্য মেলা থেকে আমি যেগুলো এনেছি জিনিসপত্রগুলো, তো অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার এই জিনিসপত্রগুলো সম্পর্কে। এর মধ্যে ঝুড়িগুলো নিয়ে অনেক আপুরা বলেছেন যে আমি এতগুলো ঝুড়ি দিয়ে কি করব। আসলে এই ঝুড়িগুলো তো মাল্টিপারপাসে ইউজ করা যায়, যে যেভাবে ইউজ করে আর কি। তো আমার ইচ্ছা আছে যে আরও ঝুড়ি কিনবো, এইগুলোতে আমার হয়নি, তো আমি পরে কিনবো, আস্তে আস্তে কিনবো, তাড়াহুড়ার তো কিছু নেই, একদিনে সব কিনতে হবে এমন না, বিভিন্ন কাজে ইউজ করতে পারবো, এজন্যই আর কি নেওয়া এগুলো। আর খুব বেশি দামও না, কমই তো আছে ঝুড়িগুলো। আর ঝুড়িগুলো খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আর ছোটোখাটো জিনিসগুলো বা কিচেনের জিনিসপত্র কিনতে আমার অনেক ভালো লাগে, কিচেন সাজাতেও খুব ভালো লাগে। তো নিজের বাসা তো আর না, তারপরও আমি চেষ্টা করি যতটুকু সম্ভব গুছিয়ে রাখার জন্য। আর ডালটা এখন আমি বাগার দিয়ে দিলাম। আর ডাল বাগার দেওয়ার সময় আমি বেশিরভাগ সময় একটু ঢেকে দেই, ডালটা যখন দেই। মা বলতো যে ঢেকে দিলে নাকি ফ্লেভারটা থেকে যায়, এজন্য আর কি ঢেকে দেই। আমার রান্না শেষ, মেধাকেও একটু খাইয়ে নিয়েছি আমি, আর এখন আমরা খাবো। মেধার বাবাও চলে এসেছে। হ্যাঁ, এরপর আমরা বিকালবেলা একটু হালকা নাস্তা করলাম। মেধার বাবা যে জারটা এনেছিল মানে বিস্কিটের, তো ওর মধ্যে থেকে কেক ছিল একটা, ওটা বের করেছি। অল টাইমের গুড মর্নিং কেকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আদা চা দিয়ে আর কি খাচ্ছিস বিকালে নাস্তাটা। তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।